থোকায় থোকায় ঝুলে আছে টসটসে বিভিন্ন জাতের সুস্বাদু মিষ্টি আঙুর, যেন দেখলে যে কারো জিভে জল চলে আসবে। বলছিলাম চাকরিজীবী ও সফল উদ্যোক্তা এবং শৌখিন মানুষ সেলিম আল দিনের কথা, যিনি চাকরি করার পাশাপাশি শখের বশে ছাদ বাগান করেন। আর সেই থেকে শুরু। প্রথম দিকে বিভিন্ন জাতের বিদেশি গাছ নিয়ে বাগান করেন, তার মধ্যে প্রায় ১১৫টি জাতের আনারে পরিপূর্ণ ছিল তার ছাদ বাগান। তবে সেলিম আল দিনের সবচেয়ে বেশি আগ্রহ ছিল আঙুর চাষে। দেশি বিদেশি মোট ৬২টি জাতের আঙুর নিয়ে তিনি নতুন একটি যাত্রা শুরু করেন। চাকরির পাশাপাশি যেটুকু সময় পান তিনি তার বাগানে ব্যয় করে থাকেন। খুব বেশি দিন লাগেনি তার এই পরিশ্রমকে সাফল্যে পরিণত করতে। সুপ্রিয় দর্শক, বলছি ফরিদপুর জেলার সদর উপজেলার ৩৫ বছর বয়সী সফল উদ্যোক্তা সেলিম আল দিনের কথা। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ লোকমুখে তার এই অভূতপূর্ব সাফল্যের কথা বিস্তার লাভ করে দেশব্যাপী। বর্তমানে তিনি বিশ্লেষণ ও গবেষণার মাধ্যমে আঙুর মাঠ পর্যায়ে বড় পরিসরে এক মনোমুগ্ধকর বাগান তৈরি করেছেন, যা দেখতে প্রতিদিনই ভিড় জমায় বিভিন্ন স্থানের মানুষ। আঙুরের পাশাপাশি আনার, ড্রাগন, তিন, কমলা, মাল্টা, আপেল ইত্যাদি ফল গাছ রয়েছে তার এই বাগানে। আমাদের সকলের আগে একটি ধারণা ছিল আঙুর বাংলাদেশে চাষ করা সম্ভব নয়, বা চাষ করা সম্ভব হলেও বাংলাদেশে চাষকৃত আঙুর ফল টক হবে। সেলিম আল দিন এই ধারণাকে ভুল প্রমাণিত করে এর মিষ্টতা পরীক্ষার মাধ্যমে সাফল্যের মুখ দেখেন। আমার নাম সেলিম আল দিন, আর মূলত আমি একজন চাকরিজীবী। আমার শখ বসে এটা করা। এখন যখন দেখছি যে না, বাংলাদেশে আমাদের এই আঙ্গুরটা ভালো হচ্ছে, তা থেকে আমি এখন বাণিজ্যিকতায় চলে আসছি। মানে আমরা ট্রায়াল হিসেবে করতেছি, 2 বছর আমরা অপেক্ষা করব। এরপর আমরা যে জাতগুলি ভালো হবে সেগুলি আমরা বাণিজ্যিক আকারে ছড়াই দেওয়ার জন্য আমরা কাজ করতেছি ইনশাল্লাহ। আমাদের এখানে 60 থেকে 65টা জাতের আঙ্গুর আছে, যেটা আমাদের বাংলাদেশে সোজা বাংলায় বলে কালো আঙ্গুর, লাল আঙ্গুর, সবুজ আঙ্গুর, এগুলি আমরা বুঝি। বাট আমরা বুঝি হলো জাত। বিশ্বের যে ভালো ভালো জাতগুলি আছে আমরা সবগুলি কালেকশন করছি। আবহাওয়া ভেদে যে জাতগুলি ভালো হবে আমরা এগুলি ইনশাল্লাহ আপনাদের কাছে ছড়াই দেবো। যতক্ষণ পর্যন্ত আমরা ভালো জাত না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এই জাতগুলি আপনাদের কাছে ছড়াবো না ইনশাল্লাহ। আঙ্গুর ফল দ্বিতীয় এবং তৃতীয় বছর থেকে ফলন হওয়া শুরু করে। আমরা প্রথম বছর যেগুলি পেয়েছি, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হলো প্রাথমিকভাবে আমাদের বাগানের একটা সৌন্দর্য। যারা নতুন আসবে তাদেরকে আমরা দেখাবো এবং তাদেরকে খাওয়াবো। তারা নিজে খেয়ে টেস্ট করবে যে আসলে বাংলাদেশে আঙ্গুর মিষ্টি হবে না। আসলে গত বছরও আমরা হয়তো দেখা গেছে বাংলাদেশে 1 থেকে 1.5 হাজার লোক এটার প্রতি আগ্রহ প্রকাশ করছিল। তারা যারা করছে প্রথম দিকে তারা ভালোই সফল হয়েছে। এবছর মিনিমাম 50 থেকে 60 হাজার লোক এই আঙ্গুরের প্রতি ঝুঁকছে, এবং এবছর আমাদের দেশে মিনিমাম 1000 বাগান হবে ইনশাল্লাহ আঙ্গুরের। হয়তোবা সবাই এই লাভবান হইতে পারবে না প্রথম বছর, কারণ আঙ্গুরের 2-3 বছর পর থেকে লাভবান হওয়াটা সম্ভব। তবে এই বছর অনেক সাড়া পাচ্ছি আমরা, যে মানুষ আসলে আঙ্গুরের প্রতি যে অবিশ্বাস ছিল যে আঙ্গুর ফল টক হয়, সেটা থেকে বের হয়ে আসছে। এখন এই জন্য মানুষ একটু আগ্রহ বেশি প্রকাশ করতেছে। বর্তমানে তিনি দেশব্যাপী আঙুরের চারা বিক্রয় করে অর্থ উপার্জন এবং শখের বশে করা বাগানই তার বাড়তি আয়ের উৎস। প্রায় প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ বাগান পরিদর্শনে আসেন এবং চারা ক্রয় করে থাকেন। ফরিদপুর শহরে অনেক মানুষ তার নিকট থেকে বাগান করার ব্যাপারে বিভিন্ন ধরনের পরামর্শ গ্রহণ করেন। এভাবে তিনি সকলের ভালোবাসা ও সহযোগিতা পেলে তার স্বপ্নের বাগানটিকে আরও বৃহৎ পরিসরে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। কালুখালী ট্যুরে শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।